আপনি যান চাঁদপুর মতলবে গেলে দেখবেন ল্যাংটা বাবা রাস্তা না, ও বাবা ল্যাংটা থাকেন। আচ্ছা যে ল্যাংটা থাকে এগুলো যদি আল্লাহর ওলি হইতে শয়তান খেয়ে দুনিয়াতে আমার কাছে দেখো ডাইরেক্ট ল্যাংটা এগুলো যদি ফির হয়ে যায় তো দুনিয়ায় তার আমাদের সিলেট তো অনেক আল্লাহর ওলিরা ঘুমিয়ে আছেন আলহামদুলিল্লাহ, তারা যদি শুনেন যে ল্যাংটাই গেলে তো হার্ট অ্যাটাক করে আগে মরে যাবা। এই ধর তামাশা কুমিল্লা নাঙ্গলকোটা দেখবেন এক পীর আছে, তারা সাংবাদিকরা জিজ্ঞেস করে আপনারা গাঞ্জা খান কেন? বলছে আমরা গাঞ্জা খাই না, আমরা সিদ্ধি খাই। আচ্ছা সিদ্ধি খান আর গাঞ্জা খান, হুজুরা বলে গাঞ্জা খাওয়া। আচ্ছা আপনারা হুজুরদের ফতোয়া পড়ে, আপনারা বিবেক কিতা হয়? আল্লাহ তো মাথাত মগজ দিয়েছেন, আপনারা ফতোয়া দক্ষ চাই, হুজুর সকল কেউ দোয়া লাগতো না। আপনারা খোঁজাই গাঞ্জা হক্কা চাই, গাঞ্জা খাওয়া হালাল না হারাম? সাংবাদিকে জিজ্ঞেস গাঞ্জা কেন খান? আচ্ছা গাঞ্জা খান আর সিদ্ধি খান খাইতেছেন তো, কেন খান? বলছে এটা ডাইরেক্ট খাওয়া হালাল। তো সাংবাদিক অবাক হয়ে গেছে যে ভাই এরকম ফতোয়া তো জীবনে শুনলাম না যে গাঞ্জা খাওয়া হালাল। দলিল কি? দলিল দিচ্ছে শুনেন। বড়ই গাছ কে বানাইছেন? আল্লাহ, আপনি বড়ই খাচ্ছেন। আম গাছ কে বানাইছে? আল্লাহ, আপনি আম খাচ্ছেন। ও তুমি কইলাম না মাত্রায় নাতে আসো কিতা লাগি? বড়ই গাছ কে বানিয়েছেন? আল্লাহ, আপনি বড়ই খাচ্ছেন। আম গাছ কে বানিয়েছে? আল্লাহ, আপনি আম খাচ্ছেন। সফরি গাছ কে বানিয়েছেন? আল্লাহ, আপনি সফরি খাইতেছেন। খয়ফল গাছ কে বানাইছেন? আল্লাহ, আপনি খয়ফল খাইরা। জাম গাছ কে বানিয়েছে? আল্লাহ, আপনি জাম খাইছেন। আপেল গাছ কে বানিয়েছে? আল্লাহ, আপনি আপেল খাচ্ছেন। আপেল গাছ আল্লাহ বানাইছেন, আপনি খাচ্ছেন, সমস্যা নাই। বড়ই গাছ আল্লাহ বানিয়েছেন, আপনি খাচ্ছেন, সমস্যা নাই। খেজুর গাছ আল্লাহ বানিয়েছে, আপনি খেজুর খাচ্ছেন, সমস্যা নাই। তাহলে গাঞ্জা যে গাছ থেকে বানায়, হ্যাঁ এই আফিম গাছ, এই গাছ তো আমরা বানাই না, আল্লাহ বানাইছেন। তাহলে ধান গাছ আল্লাহ বানাইছেন, আপনি ধান খাইতে সমস্যা নাই। তাহলে গাঞ্জার গাছ আল্লাহ বানাইছে, আমি খাইতে সমস্যা কি? নাউজুবিল্লাহ বড় আস্তে কইলা। তাহলে আল্লাহ বানাইছেন, এজন্য আপনি শরীয়ত কোরআন সুন্নাহ হালাল হারামের সীমা আপনি তুলে ফেলতেছেন। আল্লাহ সৃষ্টি করার পর হালাল হারামের সীমা আপনি তুলে ফেলতেছেন। আল্লাহ সৃষ্টি করেছেন এজন্য আপনি খাওয়া হালাল। আচ্ছা আপনি বলেন তো সাপের বিষ কে বানাইছেন? এখন খাইতে হইব তাইলে কিন্তু সাপের বিষ। বান্দরের পায়খানা দুনিয়ার কেউ বানাইতে পারবো না? দেখি বান্দরের পায়খানা দুনিয়ার কেউ বানাইতে পারবে? একটু খারাপ ভাষায় বললাম। তাহলে আল্লাহর শুধু সৃষ্টি করলেই হবে না, ইসলামী শরিয়া কোরআন এবং সুন্নাহ এই হালাল হারামের যে সীমানা আছে, ওই সীমানা কেউ যদি মারেফতের নামে তুলে ফেলে, ইসলামী শরিয়া যেটা সুস্পষ্ট সুপ্রমাণিত হারাম, গাঞ্জা খাওয়া হারাম, বেপরদেগি হারাম, মিথ্যা বলা হারাম, নামাজ ছাড়া হারাম, এই ইসলামের সুস্পষ্ট হালাল হারামের সীমাকে কেউ তুলে যদি ফিরাকির নাম যেটা পীর না ভণ্ড, জুড়ে বলেন পীর না ভণ্ড, এরকম ভণ্ড আমাদের দেশে আছে না নাই? বহুত আছে না? আল্লাহ এরা হলো ইমান চুর, এরা হলো কিছু। দেখেন আমাদের দেশে কি সমস্যা হবে, আমরা জুতা চুরি পিটাই, মোবাইল চুরি। আচ্ছা অন্য যদি আমার মোবাইল চুরি করে আল্লাহ না করো, আর আপনার ধরি লাইন চাচা আস্তে 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 পারে না ইয়াল্লাহ মাথায় না জানি আল্লাহ, তার লগে লাগুন কেন আপনার? না আমার বাইকের বন্ধ, তাই 1 নম্বর আল্লাহর ওলি। তুমি উবাও তুমি উবাও না, দেখো নারে তাকবীর দাও। ওই সানামাতি হ্যাঁ, একটু শব্দ করলে কিন্তু আইদার হইতো না, ঠিক আছে? ওকে, তার লগে লাগুন না জানি কেউ। হ্যাঁ, এটা সহজ সরল মানুষ। আল্লাহ তাআলা দেখেন ওনার আল্লাহ চাইলে আমাদেরকে ওনার মতো বানাইতে পারতো না? আল্লাহ তাআলা যে আমাদের সব দিক থেকে পরিপূর্ণ করেছেন, সবাই একবার পড়েন আলহামদুলিল্লাহ। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করার অর্থ হলো কার আনুগত্য করা? আল্লাহর আনুগত্য করা। এখন দেখেন আমি আপনাদেরকে কয়েকটা বিষয় বলি। আজকে মুসলমানদের সবচেয়ে ব্যর্থতার জায়গা কোনটা? আজকে মুসলমানরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনুগত্যের জায়গাটা সংকীর্ণ করে ফেলেছে। আচ্ছা ওনাদের আমি ওয়াজ করাতে আইছি, মনে করো কামারে পানি দিয়েছেন আপনারা দেখলেন রেজাউল করিম, এটা আবার ভিডিও সাইডে একটা উদাহরণস্বরূপ দেখাচ্ছি। রেজাউল করিম আবরার সাহেব বাম হাতে পানি খাচ্ছে, অথবা রেজাউল করিম আবরার সাহেব এখানে ওয়াজে আসছে, ওয়াজে আসার পর ওনার এক হাতে পানি, বাউয়াতো পানি, ডাইনাতো সিগারেট। 1 মিনিট ওয়াজ করে একবার পানি খায়, আরেক মিনিট ওয়াজ করে সিগারেট এক টান দেয়। আচ্ছা আপনারা আমার ওয়াজ করতে দিবানি? ডরাইবা না, বালা করে ওয়াজ করতে দিবানি? সি কেন থাকি হুজুর আনলাই, এগুলো তো হুজুর নাকি দিকে খেজুর। বিড়ি খায় ওয়াজ ডাইনাতে, পানি খায় বাউয়াতো, চা খায় বাউয়াতো, ওয়াজ করতে দিবানি? কেন দিবেন না? নবীর আদর্শ ডান হাতে পানি পান করা। আমি নবীর আদর্শের বিরোধিতা করেছি। নবীর ইসলামে সিগারেট খাওয়া নাই, আমি সিগারেট খেয়েছি।
আপনি দেখলেন রেজাউল করিম আপনার সব ডান হাতে ইস্তেঞ্জা করে আর বাম হাতে ফোন টিপে গিয়া কইবা হুজুর ইতে খারে আনলা আপনার ওয়াজটা নষ্ট করে গেছে বেটায়। আর এই বেটার এই এলাকার জন্য জীবনে না দেখি কেন? আপনি যে আমার উপর আপত্তি করেছেন, আপনার আপত্তিকে আমি রেসপেক্ট করি, আপনার আপত্তিকে আমি সম্মান জানাই। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হলো ইস্তেঞ্জা করবেন বাম হাত দিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হলো পানি খাবেন ডান হাতে, চা খাবেন ডান হাতে, খাবার খাবেন ডান হাতে। এবার আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বিরোধিতা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বিরোধিতা করার কারণে আপনি আমার উপর আপত্তি করেছেন। আপনার আপত্তিকে আমি 100% রেসপেক্ট জানাই, কোনো সমস্যা নাই। আপনাদের মসজিদে এক ব্যক্তি ইমাম হওয়ার জন্য রমজানে তারাবি পড়ানোর জন্য ইন্টারভিউ দিতে আসছে। আপনারা শুনেছেন ওনার তিলাওয়াত অনেক সুন্দর, মনোযোগ, ওনার তিলাওয়াত অনেক সুন্দর। ইন্টারভিউ দেওয়ার জন্য আসতেছে। তাওয়াজ্জুহ, আপনারা সবাই প্রতীক্ষা, আজকে বিশ্বজয়ী হাফেজে কোরআন আসতেছে। ওমারে মা রাউতখালে আসার পর এখান থেকে গাড়ি থেকে নামছে, দেখলেন তার হাফ প্যান্ট পরা, গেঞ্জি একটা ফিন্দো, মাথার কেফ এবার চুল অত লম্বা, এরও ছোটো, আর বান্দরও যেমন ফিসে লম্বা থাকে এমন অতক্ষণ লম্বা রাখছে। আবার ইবাইদিও তখন বার করা ফিসে দি মুরগোর ফিসলা খান, হ্যাঁ গোলাতে ইয়ারফোন একটা, খালা চশমা এখান ফিন্দিয়া কইছে আপনারা যে হাফিজ সাহেব তালাশ করা। আমি হইলাম ও হাফিজ সাহেব কিতাখন আপনারা তেরাবিত রাখবানি, মায়ের যখন মাটির ছড়বো আগু তুলিয়া দেবো, এবার ভাই যাবা আইসো তো ভাই যা ফিরিয়ে আর চাইস না। হাসানা মিছা কেন চাইবেন না বেটা? বেটা তুই কি তারাবি পড়াবি বেটা? তোর ভিতর তো নবীর আদর্শ নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নাই, এই জন্য আপনি তারাবিতে দিবেন না। মুসলমান, আমার নবী শুধু আমাদেরকে ডান হাতে খাওয়া এটা শিখান এমন না। আমার নবীর আদর্শ খাবারের ক্ষেত্রে আছে, আমার নবীর আদর্শ পোশাকের ক্ষেত্রে আছে, আমার নবীর আদর্শ ঘুমানোর ক্ষেত্রে আছে, আমার নবীর আদর্শ ইসলাম, আমার নবীর আদর্শ নাই। আমাদের দেশে এরকম ফির আছে কিনা পর্দা করে না? দেখছেন না মনে হয়? কত শত শত ফির আছে আমাদের দেশে। এরকম পীর আছে সিলেট দরগায় গিয়া দেখেন নমাজ নাই, রোজা নাই, অজু নাই, গোসল নাই। ফাটার গায়ে যেরকম ফাটা ছিলেন নি, ফাটা ফাটা ছাগলের ফাটা ছিলেন না আপনারা কি তখন? ফাটার গাও যেরকম গন্ধ, অজু না করতে করতে খবিসের গায়ে এর আরো বেশি গন্ধ। আপনি ফজরের সময় দেখবেন দরগায় মানুষ নমাজ পড়তেছে, হে কমল উলি ঘুমো, আর গাঞ্জা খাইতে খাইতে দাঁতর গাঞ্জার দাগ পড়ে গেছে। কইব বাবার নমাজ লাগবে না, রোজা লাগবে না, হজ লাগবে না, জাকাত লাগবে না, বাবার কিন্তু মারে হদ আছে, মারে আছে না নাই?